আপু দেখ না, দুলাভাই না রাজমিস্ত্রির কাজ করতেছে। হ্যাঁ তাই তো। বাবা, এটা মেঘ না? হ্যাঁ তাই তো দেখছি। এখানে জামাই বাবাজি কি করছে? চলো আগে যে জিজ্ঞাসা করে ওখানে কি করতেছে। চলো চলো। ভাই, কাজ কামের কি অবস্থা? ভাই কাজ কাম ভালোই চলতেছে। এই জায়গাটা দিয়া এত ডাল করা যাবে না, এদিকে আরো বালি দিয়ে ভরা ফেলাইতে হবে। হ্যাঁ ভাই দিমু, আপনি কোনো চিন্তা করেন না। তোমার অনেক কষ্ট হয় তাই না? আচ্ছা, আমার একটা জিনিস মাথায় ঢুকে না, তোমার শ্বশুর বাড়ির লোকজন এত বড় লোক জায়গায় বিয়ে করছো তুমি, তারপরে এত কষ্টের কাম যে কেন করো? আচ্ছা ভাই, আমার একটা কথা কদি, পৃথিবীতে কোনো কাজে কি ছোট? আমরা এই যে কাজ করতেছি এই কাজটারে তুচ্ছকরণ যাইবো না। আর এই যে মানুষ বিদেশে যায় হেরা কি বড় বড় কাম করে? হেরাও তো যায় কোনো না কোনো ছোটখাটো কাজই করে। ছোটখাটো কাজ বলা যাইবো না, কাজ তো কাজই। আর শোনো ভাই, আমি শিক্ষিত মানুষ, চাকরি লেগে অনেক চেষ্টা করছি, কোনো জায়গায় চাকরি হয় না, খালি ঘুষ চায়। তারপর ভাবলাম আমি যদি এই কাজ করি তাহলে সমস্যা কি, পাশাপাশি একটা ব্যবসা করানোর চেষ্টা করতেছি। আমি একটা জিনিস বিবেচনা করে দেখলাম, আমার এখানে যতগুলো যুগালি আছে, যতগুলি রাজমিস্ত্রি আছে, তার ভিতর তুমি একমাত্র সৎ। এই এই মেঘ, এদিকে এসো, এদিকে এসো। মেঘ, এখানে কি করছো তুমি? এখানে কি করছো? আর তোমার হাতে কোদাল কেন? মানে বাবা, আমি হইছে কি, ইয়ে মানে করতেছো। আর কত নাটক করবা তুমি? হ্যাঁ, আজকে তোমার সব সত্য সামনে চলে আসছে। তার মানে কি? তার মানে তুমি আমাকে ঠকাইছো। তুমি একটা রাজমিস্ত্রি হয়ে তুমি আমাকে বিয়ে করছো। তুমি না আমাকে বলছিলা যে তুমি একটা ভালো কোম্পানিতে জব করো, তারপরও তো আমার বাবা তোমার সাথে আমাকে বিয়ে দিতে চায়নি। আর তুমি কি করলে? মিথ্যা কথা বলে একজন রাজমিস্ত্রি হয়ে তুমি আমাকে বিয়ে করছো। দুলাভাই, আপনি রাজমিস্ত্রির কাজ করেন, আপনি জানেন সমাজে আমাদের একটা রেপুটেশন আছে। যদি লোকে জানতে পারে যে আমার দুলাভাই রাজমিস্ত্রির কাজ করে, তখন আমাদের মান সম্মানটা কোথায় থাকবে? আপনার থেকে এটা আশা করি নাই ভাইয়া। সিফা, শেষ পর্যন্ত তুমি আমারে ভুল বুঝতেছো। না, ভুল বুঝছে না মেঘ। তুমি তো আমাকে বলেছিলে কোন কোম্পানিতে তুমি ম্যানেজারের দায়িত্ব নিয়েছো, কিন্তু এখন দেখছি তুমি দিন মজুর একটা রাজমিস্ত্রি। তুমি রাজমিস্ত্রির কাজ করো। আমি চিস্তি খান, ভুলে যেও না তুমি চিস্তি খানের মেয়ের জামাই। এখন আমি সমাজে কি করে বলবো যে তুমি আমার মেয়ের জামাই? বাবা, আপনারা কোনো কিছু না জানে শুনে আমার ভুল বুঝতেছেন। আমার কথাগুলো আগে শোনেন, তারপরে আপনারা যা বলার বললে। কি শুনবো? কি শুনবো তোমার কথা? আর কত নাটক করবা, কত মিথ্যা কথা বলবা? এখন কি বলবা? যে এখানে তুমি এমনিতেই আসছো, এমনিতেই কাজ করতেছিলা? শোনো মেঘ, তোমার প্ল্যান আমি বুঝে গেছি। তুমি আমাকে ফাঁসায় বিয়ে করছো যাতে আমার বাবার সয় সম্পত্তি তুমি ভোগ করতে পারো। তোমাদের মতো গরিব ছেলেদের প্ল্যানই এরকম থাকে, বড়লোকের মেয়েদেরকে ফাঁসায় বিয়ে করবা, তারপরে সয় সম্পত্তির মালিক হয়ে যাবা। তোমার সেই স্বপ্ন তো আমি পূরণ হতে দিব না। বাবা, যা হওয়ার হয়ে গেছে। এখন এখানে ওর সাথে কথা বলে নিজেদের সম্মান নষ্ট করার কোনো মানেই হয় না। বাবা, আমি ওকে ডিভোর্স দিব। তুমি এক্ষুনি আমার সাথে কোর্টে চলো। আমি ওকে ডিভোর্স দিব, ওর সাথে আমি আর সংসার করতে চাচ্ছি না। হ্যাঁ সুমাইয়া, তুই ঠিক বলেছিস। এখনই আমি কোর্টে যে ডিভোর্স লেটারটা ওর কাছ থেকে আমি আদায় করব। আমি চিস্তি খান, সমাজে আমার মান সম্মান আছে, সবাই জানে যে তুই আমার সন্তান, আর আমার মেয়ের জামাই হচ্ছে মেঘ। আর মেঘ কিনা রাজমিস্ত্রির কাজ করে। আরে কত শিল্পপতির ছেলে ছিল, আমি তার সাথে আমার মেয়েকে বিয়ে দেইনি। আমি তোর সাথে আমার মেয়েকে বিয়ে দিয়েছি কারণ তুই দেখতে শুনতে ভালো, হ্যান্ডসাম, ভালো চাকরি করবি, সুশিক্ষিত তুই, সেটা ভেবে আমার মেয়েকে তোর হাতে তুলে দিয়েছি। আর এখন তুই রাজমিস্ত্রির কাজ করছিস। এই, আমি এখন সমাজে কি বলবো? দাঁড়ান আপনারা, একটা মানুষের সম্পর্কে না জেনে শুনে আপনারা এত বড় একটা ডিসিশন নিতে পারেন না। আর আপনি যে এত বড় বড় লেকচার মারছেন, আপনাকে কে না চেনে? এই এলাকার প্রতিটা মানুষ আপনাকে চেনে। আপনি একজন কালো বাজার, কালো টাকার পাহাড় গড়ে ফেলেছেন। আর আপনার এই হারাম টাকায় মেঘবাই কোনো কিছু করবে না জেনেই সে আমার এখানে রাজমিস্ত্রির কাজ করে। আর এরকম একটা মানুষের সম্পর্কে আপনি না জেনে শুনে এরকম কথা বলা একদমই উচিত হয়নি। এরকম মানুষ নিয়ে তো আপনার গর্ব করা উচিত, সে আপনার মেয়ের জামাই হয়েছে। এই ছোট লোকের বাচ্চা, একদম চুপ। মুখে লাগাম দিয়ে কথা বল। কার সাথে কথা বলছিস ভেবেচিন্তে কিন্তু কথা বলবি। আপু, বাবা, তোমরা এখনো দাঁড়ায় আছো? চলো তাড়াতাড়ি, ডিভোর্স পেপার রেডি করতে হবে। সুমাইয়া, তুমি কি সত্যি সত্যি আমার ডিভোর্স দিয়ে দিবা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি তোমাকে ডিভোর্স দিব। ডিভোর্স দিব না তো কি করব? তোমার মতো একটা সামান্য রাজমিস্ত্রির সাথে আমি সংসার করব? ব্যাস হয়েছে, আপনারা থামেন। এতক্ষণ ধরে আপনাকে অনেক কথা শুনছি, এখন আমি না বইলে পারতেছি না। আমার কথা না শুনে আপনারা এখান থেকে কেউ যাইতে পারবেন না। আচ্ছা, খুব ভালো কথা, আমি অপরাধ করছি, আমি মেনে নিলাম যে আমি অপরাধ করছি। আপনাদেরকে না জানাই আমি রাজমিস্ত্রির কাজ করতেছি। আচ্ছা, আপনি কি করেন? আপনি তো
আপনি তো আবার শ্বশুর, আপনি কি ভালো কাজ করেন? আপনি তো অনেক ভালো কাজ করেন। আপনি একজন কালোবাজারি, আপনি 2 নম্বরই কাজ করেন। আপনার যত টাকা, সব টাকা পাপের টাকা। এই টাকা দিয়ে আপনি আপনার মাইয়াকে মানুষ করছেন, আবার আমারও দিতে চান, বড় বড় চাকরি দিতে চান। আপনার টাকা দিয়ে আমি কেন চাকরি করবো? আমি সৎ মানুষ, বুঝতে পারছেন? আমি চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছি। আমার বড় একটা চাকরিও আছিল। সেই অফিসে কি হইতো জানেন? সেই অফিসের মধ্যে আমার ঘুষ দিত। আমি ঘুষ নিতাম না বইলা আমার সেই অফিস থেকে বাইর করে দিছে। আমি এখন কি করবো? আমার এখন আমি আপনার কালো টাকা খাবো না। এই জন্য আমি রাজমিস্ত্রির কাজ করতেছি। এই কাজ আমি সবসময় করুম না। আরে আমি একটা ব্যবসার জন্য চেষ্টা করতেছি, বাড়ি থেকে টাকা এনে ব্যবসা করবো। তার মধ্যে এই কদিন আমার কিছু একটা করে বাসা থেকে বেরোইতে হইব। এটা কইরা আমি রাজমিস্ত্রির কাজ করতেছি। আমি আমার বউরে যা দিতেছি, ওই যে 2 টাকার চুরি দেয় না, ওই চুরিটা আমার ঘামে ভেজা, রক্তে ভেজা টাকার চুরি। আমি আপনার মতো অপরাধের টাকায় আপনার মেয়েরে কোনো কিছু দেই নাই। আমারে ছেড়ে দিবা? ঠিক আছে, আমারে ছেড়ে দাও, কোনো সমস্যা নাই। কিন্তু আমি আজকে সত্য কথা বলে দিলাম, তোমার বাবা একজন কালোবাজারি। বাবা, মেয়ে এগুলো কি বলতেছে? তুমি কালো টাকার ব্যবসা করো? তার মানে তুমি এতদিন যা ইনকাম করছো সব হারাম, কালো টাকা? না মানে ইয়ে মানে কি শুনবো কি শুনবো আমি, বলো? আমি তো জানতাম না যে তুমি একজন অসৎ ব্যবসায়ী। আমি যদি জানতাম তাহলে আমি হয়তো বা এভাবে লাইফ লিড করতাম না। মেঘ একদম ঠিকই বলছ, আমি ভুল ছিলাম, আমি ভুল করছি। মেঘ, আই এম সো সরি, আমি আসলে বুঝতে পারি নাই। আমি ভাবছিলাম যে তুমি সামান্য একজন রাজমিস্ত্রি, তোমার সাথে আমার যায় না। কিন্তু না, তুমি একদম ঠিক ছিলে। সৎ পথে যদি 1 টাকা উপার্জন করা যায় সেটাও শান্তি। এই টাকা দিয়ে যদি নুন পান্তা খাওয়া যায় তাও ভালো লাগে। কিন্তু অসৎ পথে যত কিছুই খাও না কেন, যত ভালোই থাকো না কেন, তাতে কোনো শান্তি নেই। আমি আমার বাবার সাথে থাকবো না, আমি তোমার সাথে এখান থেকে চলে যাব। বাবা, আজকে তুমি মনে করবে যে তোমার মেয়ে মারা গেছে। না সুমাইয়া, না না মা, কই যাবি? আসলে সত্যিই তো আমি মা ভুল করেছি। মেঘ আজ আমার চোখ খুলে দিয়েছে। ঠিকই তো, আমি কালোবাজারি, আমি স্মাগলার। আসলে সত্যি কালো টাকায় সুখ নেই। সত্যি মা, মেঘ যা করছে না, এর মধ্যে শান্তি আছে। এই কাজ করে যদি সারা দিন পর এক বেলাও খায়, সেটাতে শান্তি। কিন্তু এই যে আমি টাকার পিছনে ঘুরতে ঘুরতে কখন যে খারাপ পথে চলে গেছি আমি নিজেও জানি না রে মা। বাবা, তুমি আজ আমার চোখ খুলে দিয়েছো। আমি আজ থেকে শপথ করলাম, আমি আর কখনো খারাপ পথে ইনকাম করব না। আজ থেকে আমি সৎ পথে ইনকাম করব। দরকার হলে তোমার মতো দিন মজুরের কাজ করব। সারা দিন পর এক বেলা খাবো, তবুও সেই ইনকামে শান্তি আছে। তুমি ঠিক ছিলে মেঘ, আমি ভুল করেছি। আর মেঘ, তোমার সাথে যেসব কথা বলেছি, খারাপ ব্যবহার করেছি, তুমি কিছু মনে করো না বাবা। তুমি আমাকে ক্ষমা করে দিও। চলো আমাদের সাথে, চলো বাবা। সবাই বাড়ি যাও। সালাম আলাইকুম। এই